জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগে সমর্থনের জোয়ার, ঘুরে গেল রাজনৈতিক মোড়। অর্ধেক মানুষের বেশি আওয়ামী লীগকে রাজনীতি করার পক্ষে মত দিয়েছে। জাতীয় নির্বাচনে সুযোগ পেলেই আবারও ক্ষমতায় হাসিনা। এদিকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন, বাংলাদেশের ইউনূস সরকারকে ভারতের ভয়ঙ্কর হুঁশিয়ারি। হাসনাত ও শারজিসকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার পর বললেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। এরপরে শিশু যৌন নিপীড়নের দায়ে ইসকনের নিষেধাজ্ঞায় পড়েন চিন্ময়। সবশেষে জানাবো, আইনজীবীকে হত্যা, ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকার অঙ্গন। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগের সমর্থনের জোয়ার, নির্বাচনে অংশ নিতে পারলেই ফের ক্ষমতায় শেখ হাসিনা। বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5%। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। উত্তরদাতাদের 4.9% এ ব্যাপারে জানেন না বলে, আর 2.6% এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। অন্য উত্তরদাতাদের তুলনায় 18 থেকে 34 বছর বয়সী তরুণ উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অন্যদিকে 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে। গত 5 অগাস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের 13 থেকে 27 তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের 8টি বিভাগে 18 বছর বা এর চেয়ে বেশি বয়সী 1000 মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, জরিপটিতে মার্জিন অফ এরর 3.1%। জরিপটির উত্তরদাতারা প্রায় 1 মাস আগে যেহেতু তাদের মতামত জানিয়েছেন, তাই এখন জরিপটি করলে এর ফলাফল অনেক ক্ষেত্রেই ভিন্ন হতে পারে। এই জরিপটির ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অব আমেরিকা। জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব। চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন, বাংলাদেশের ইউনূস সরকারকে ভারতের ভয়ঙ্কর হুঁশিয়ারি। বাংলাদেশের ঘটনায় চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনূস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে রংপুর সহ বিস্তীর্ণ এলাকায় সনাতনীরা পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন। ওপার বাংলার বিক্ষোভের চরম আঁচ পড়েছে এপারেও। বাংলাদেশের সনাতনীদের উপর হওয়া অত্যাচারের দাবি তুলে প্রতিবাদ করছে বিজেপি। ইসকনে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজার পর ঢাকায় ফেরার পথে নিজেদের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম। বুধবার 27 নভেম্বর রাত 11:10 দিকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তারা। দুজনে একই পোস্ট ফেসবুকে শেয়ার করেন। বুধবার 27 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারেঙ্গা থেকে কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় তাদের সাথে আরো অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন। ওই বহরের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন। লোহাগাড়া থানার উপপরিদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারেঙ্গা থেকে কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় তাদের সাথে আরো অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন। ওই বহরের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন। এ প্রেক্ষাপটেই তারা লেখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। শিশু যৌন নিপীড়নের দায়ে ইসকনের নিষেধাজ্ঞায় পড়েন চিন্ময়। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন। তিনি ইসকন নেতা হিসেবে বহুল পরিচিত। তবে ইসকন তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আগেই। এবার অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অপকর্মের কথা। শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইসকনে নিষিদ্ধ হন তিনি। অনুসন্ধানে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছরের 6 অক্টোবর ইসকনের যুক্ত রাজ্যস্থ ইসকনের সিপিটি থেকে জারিকৃত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। চিঠিতে বলা হয়, চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না, কোনো কীর্তনের নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না, প্রকাশ্যে শ্রীল প্রভু পদের কোনো পূজা অর্চনায় অংশ নিতে পারবেন না, 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, বাংলাদেশের ইসকনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইসকনের কোনো সম্পত্তিতে রাত যাপন করতে পারবেন না। চিঠি পাওয়া 10 দিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়, আর কার্যকর করে তাৎক্ষণিকভাবে জানাতেও বলা হয়। এদিকে কমলেশ কৃষ্ণ দাসের কাছে চিঠিটির সত্যতার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি খুদে বার্তায় বলেন, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্তর্জাতিক নীতি অনুযায়ী আমরা তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করি। নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠিটি সত্য। তিনি আরো বলেন, অভিযোগের ধরনের কারণে তদন্ত করতে আমরা এই নিষেধাজ্ঞা দিয়েছিলাম, যদিও তার সহযোগিতা সহ সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতার কারণে বিষয়টি এখনো সুরাহা হয়নি। বাড়তি কিছু জানার থাকলে বাংলাদেশে ইসকনের কর্মকর্তা ঋষিকেশ কৃষ্ণ দাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এই জোট 8 দফা দাবিতে এরই মধ্যে চট্টগ্রাম ও রংপুরে সমাবেশ করেছে। এদিকে গত সোমবার 25 নভেম্বর বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6 এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেফতারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশের পর গত 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে অবশ্য মামলাকারীকে বিএনপি বহিষ্কার করেছে।
আইনজীবীকে হত্যা, ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকার আইনাঙ্গন। চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে সব মহলে। ওই দাবিতে গতকাল বুধবার উত্তপ্ত ছিল ঢাকা সহ সারা দেশের আইনাঙ্গন। বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি সহ দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতেও। সুপ্রিম কোর্টে হয়েছে গায়বানা জানাজা। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবারও বিভিন্ন কর্মসূচি আছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা এবং উগ্রপন্থী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। প্রথমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা অংশ নেন। এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার বদরুজ্জাহ বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ইউসুফ আলী ও সাইফুর রহমান প্রমুখ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তার বক্তব্যে বলেন, দেশ যখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের দোসররা নানা ষড়যন্ত্র করছে। তিনি দিল্লিতে বসে কিছু করতে না পেরে ইসকনকে লেলিয়ে দিয়েছেন। আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পূর্বাচলে ইসকনকে 2 বিঘা জমি বরাদ্দ দিয়েছিল। অন্তর্বর্তী সরকারকে বলবো 72 ঘন্টার মধ্যে এই বরাদ্দ বাতিল করতে হবে। তিনি আরো বলেন, ইসকন মৌলবাদী সংগঠন, বাংলাদেশের মানুষ এরকম মৌলবাদ উগ্রবাদে বিশ্বাস করে না। সেজন্য পূজার সময় বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। তাই সরকারকে বলবো ইসকনকে বাতিল করা হোক। এখানে ইসকন নামে কোনো সংগঠন কাজ করতে পারবে না। ইসকনের কে কোথায় রয়েছে তাদের গ্রেফতার করতে হবে। এ সময় আইনজীবী সুরক্ষা আইন করারও দাবি করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে বলেন, সরকারি আদেশে অনতিবিলম্বে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটি আওয়ামী ইসকন থাকে 5-10 জন, আর পেছনে থাকে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যাকে গ্রেফতার করা হয়েছে সে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, আজকে সব রাজনৈতিক দলের জাতীয় ঐক্য দরকার। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ইসকন যখন মাঠে নামে তখনই আমরা দেখি পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ওখানে দাঁড়িয়ে লাফায়। ভারত একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আরেকদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। এই যোগসূত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে। জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং ও বাংলাদেশ আইনজীবী কংগ্রেস পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার সমিতির ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1 নম্বর হলরুমে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে গায়বানা জানাজা। সেখানে কয়েকশো আইনজীবী অংশ নেন। এদিকে ইসকনকে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন উল্লেখ করে সংগঠনটি নিষিদ্ধ এবং আইনজীবী হত্যার বিচার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন 10 আইনজীবী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক বরাবর ডাকযোগে 10 আইনজীবীর পক্ষে আইনজীবী আল মামুন রাসেল এর নোটিশ পাঠান।